নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা জানব শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া কে এবং মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব বিষ্ণুপ্রিয়া দেবী কে। বৈকুণ্ঠের সরস্বতী দেবী হলেন কলিযুগের নিমাইচাঁদ অর্থাৎ গৌরসুন্দরের দ্বিতীয় পত্নী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব হয়। শ্রী শ্রী বৈকুণ্ঠপুরে শ্রী নারায়ণের দুই শক্তি শ্রী লক্ষ্মী দেবী ও শ্রী সরস্বতী দেবী। ত্রেতায় ভগবান শ্রী রামচন্দ্র এক পত্নীধর রাজর্ষি জনকের কন্যা সীতাকে বিবাহ করেন। দাপরে ভগবান দ্বারকালীলায় বহু পত্নী গ্রহণ করলেও প্রধানা ছিলেন দুইজন, শ্রী লক্ষ্মীরূপিণী ভীষ্মক রাজনন্দিনী রুক্মিণী দেবী এবং সরস্বতীর প্রকাশ রূপিণী সত্রাজিৎ রাজার কন্যা সত্যভামা। আর কলিকালে তারাই গৌরাঙ্গ ঘরণী রূপে আবির্ভূতা বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া এবং সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী। শ্রী শচীনন্দন গৌরহরি প্রথমে লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করবার পর পূর্ববঙ্গে সফরে যান। সেই সময় লক্ষ্মীপ্রিয়া স্বামী বিরহ সর্পে দংশিত হয়ে স্বধামে গমন করেন। তারপর গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেন। এই বিষ্ণুপ্রিয়া পূর্বলীলায় শ্রীকৃষ্ণকে প্রতি জন্মে আপন করে পাওয়ার জন্য পারিজাত ব্রত করেন। সেই ব্রতের প্রভাবে তিনি কলিকালে শ্রী শ্রী গৌরহরির দ্বিতীয়া পত্নী রূপে আবির্ভূতা হন। নবদ্বীপের মদ্রুম দ্বীপে শ্রী সনাতন মিশ্র পত্নী মহামায়াকে সঙ্গে নিয়ে সুখে বাস করেন। তাদের কন্যারূপে বাংলায় 900 সালে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি সারা বঙ্গে যখন দেবী সরস্বতীর পূজা হয়, সেই দিনে বৈকুণ্ঠের সরস্বতী, দ্বারকার সত্যভামা, নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া নামে সনাতন মিশ্রের কন্যারূপে আবির্ভূতা হন। গৌরসুন্দর তাহাকে পত্নীরূপে বালিকারূপে দেখে বিস্মিত। এই বালিকা নিশ্চয়ই কোনো দেবী। কন্যারত্ন পেয়ে সনাতন মিশ্র গৃহে আনন্দ উৎসব করলেন। বাদ্যকারগণ মধুর স্বরে নানা বাদ্যধ্বনি করলেন। বৈকুণ্ঠের সরস্বতী মিশ্র ভবনে আবির্ভূতা, চারিদিকে সৌরভ বিস্তার করছেন। নিমাইচাঁদের মুখে হাসি। সঙ্গীগণকে সঙ্গে নিয়ে সনাতন মিশ্রের ভবনে গিয়ে প্রিয়াকে দেখে চিনতে পারলেন, এই সত্যভামা। আমাকে একান্তভাবে লাভ করার জন্য দ্বারকায় পারিজাত ব্রত করেছিলেন। নয়নে নয়নে হলো প্রথম মিলন। এই হলো মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব কথা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, ধন্যবাদ।